নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি রাস্কিন বন্ডের লেখা একটি বিখ্যাত ছোট গল্প, দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি। রাস্কিন বন্ডের জন্ম 1934 সালে। তিনি বিখ্যাত একজন ভারতীয় লেখক যিনি ব্রিটিশ বংশোদ্ভূত ছিলেন। তিনি তার জীবনে প্রচুর পরিমাণে লিখেছেন। মাত্র 17 বছর বয়সে তিনি তার প্রথম উপন্যাসটি লেখেন, দ্য রুম অন দ্য রুফ। এর পরিপূরক কাহিনী হিসেবে তিনি লেখেন ভ্যাগ্রান্স ইন দ্য ভ্যালি। এই দুটি উপন্যাস 1993 সালে একসঙ্গে একটি খণ্ডে প্রকাশিত হয়। তিনি 1992 সালে সাহিত্য একাডেমি পুরস্কার পান আওয়ার ট্রি স্টিল গ্রো ইন দেরা এই বইটির জন্য। চলো তাহলে আর দেরি না করে আজকে আমরা শুনে নিই আমাদের আলোচ্য ছোট গল্প, দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি। কলেজে পড়ার সময় আমি গরমে ছুটি কাটাতাম ঠাকুমার বাড়ি দেরাতে। সমতল ভূমি ছেড়ে চলে যেতাম মে মাসের শুরুতেই আর ফিরতাম জুলাই মাসের শেষ দিকে। দেরা থেকে 30 মাইল দূরে দেউলি একটি ছোট্ট স্টেশন। এখান থেকেই শুরু ভারতের তরাইয়ের ঘন জঙ্গল। ট্রেনটি দেউলিতে পৌঁছাতো প্রায় ভোর 5টায়। স্টেশনটি তখন ইলেকট্রিক বাল্ব ও কুপির আবছা আলোয় আলোকিত। রেল লাইনের ধারে ঘন জঙ্গলটি তখন ভোরের ম্লান আলোয় কোনো ক্রমে দেখা যেত। দেউলিতে ছিল একটি নিঃসঙ্গ প্ল্যাটফর্ম, স্টেশন মাস্টারের অফিস ঘর আর একটি বিশ্রামাগার। প্ল্যাটফর্মের সদর্পে ছিল একটি চায়ের দোকান, একজন ফল বিক্রেতা আর কটা রাস্তার কুকুর। এর থেকে বেশি কিছু না, কারণ জঙ্গলে ঢোকার আগে এখানে ট্রেনটি মাত্র 10 মিনিট দাঁড়াতো। ট্রেনটি দেউলিতে কেন দাঁড়াতো তা আমি জানি না। সেখানে কিছুই হতো না, কেউ নামতো না, কেউ উঠতও না, প্ল্যাটফর্মে কখনো কুলিও থাকতো না। তবুও ট্রেনটি কিন্তু পাক্কা 10 মিনিট দাঁড়াতো, এবং তারপর ঘন্টা বাজলে গার্ড তার বাঁশি বাজিয়ে দিত আর দেউলিকে পিছনে ফেলে দেউলির কথা ভুলে ট্রেনটি চলে যেত। আমি অবাক হয়ে ভাবতাম দেউলি স্টেশনের দেওয়ালের পিছনে কী কর্মকাণ্ড চলে। নিঃসঙ্গ ছোট প্ল্যাটফর্ম, এবং ওই স্থানটির জন্য আমার খারাপ লাগতো, কারণ কেউই ওখানে যায় না। ঠিক করলাম দেউলিকে খুশি করতে একদিন আমি ট্রেন থেকে দেউলিতে নামবো এবং দিনটা ওখানে কাটাবো। তখন আমার বয়স 18 বছর। যাচ্ছিলাম ঠাকুমার কাছে। রাতের ট্রেন এসে দেউলিতে থামলো। একটি মেয়ে ঝুড়ি বিক্রি করতে প্ল্যাটফর্মে এলো। সময়টা ছিল শীতের সকাল। মেয়েটির কাঁধে চাদর জড়ানো, খালি পা। তার পোশাকটি পুরনো, কিন্তু সে বয়সে তরুণী। নিজস্ব পরিশীলিত ভঙ্গিতে সসম্মানে হেঁটে চলেছে। সে যখন আমার জানলার সামনে এলো, থেমে গেল। সে দেখলো আমি ওকে মন দিয়ে পরখ করছি, কিন্তু প্রথমে ও খেয়াল না করার ভান করলো। উজ্জ্বল কালো চুল আর কালো দুশ্চিন্তা ভরা চোখের সাপেক্ষে ওর গায়ের রং ফ্যাকাশে। তবু অনুসন্ধিৎস ও দীপ্ত দৃষ্টি এসে পড়ল আমার ওপর। কিছুক্ষণের জন্য সে আমার জানালার কাছে দাঁড়ালো, কিন্তু কোনো কথা হলো না। সে চলে যেতেই আমি আসন ছেড়ে কামরার দরজার দিকে গিয়ে প্ল্যাটফর্মের অন্য দিকে তাকিয়ে অপেক্ষা করলাম। একটু হেঁটে চায়ের দোকানে গেলাম। তখন ছোট উনুনের ওপর কেটলিতে জল ফুটছিল, কিন্তু দোকানদার ট্রেনের কামরায় চা বিক্রি করতে ব্যস্ত ছিল। মেয়েটি স্টলের পেছন দিকে আমাকে অনুসরণ করে এগিয়ে এলো। সে বলল, একটা ঝুড়ি নেবেন? এগুলো উৎকৃষ্ট বেত দিয়ে বেশ মজবুত করে বানানো। বললাম, না, আমার ঝুড়ি লাগবে না। আমরা একে অপরের দিকে তাকিয়ে রইলাম। মনে হলো যেন বেশ অনেকক্ষণ ধরে দেখছি। সে আবার বলল, সত্যি কি আপনার ঝুড়ির দরকার নেই? বললাম, ঠিক আছে, একটা দাও। সব থেকে ওপরের ঝুড়িটা নিয়ে তাকে 1 টাকা দিলাম। তার আঙুল স্পর্শ করার সাহস আমি দেখাইনি। সে কিছু বলতে চাইছিল, তখনই গার্ড তার বাঁশি বাজালো। সে কিছু বলল, কিন্তু তার কথাগুলো ঘণ্টাধ্বনি আর ইঞ্জিনের হিসিস আওয়াজে মিলিয়ে গেল। আমি বাধ্য হলাম দৌড়ে ট্রেনের কামরায় ফিরে যেতে। ট্রেনটি দুলতে দুলতে ঝাঁকুনি দিয়ে সামনের দিকে এগিয়ে চলল। প্ল্যাটফর্ম ছেড়ে যাওয়ার সময় আমি তার দিকেই তাকিয়েছিলাম। সে তখন প্ল্যাটফর্মে একাই ছিল। সে একটুও নড়ল না, হাসি মুখে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। সিগন্যাল বক্স আসা পর্যন্ত তাকে নজরে রাখতে পেরেছিলাম। তারপর জঙ্গলে ঢুকতে স্টেশনটিকে আর দেখা গেল না, কিন্তু তবুও আমি তখনও তাকে যেন সেখানে একা দাঁড়িয়ে থাকতে দেখছিলাম। বাকি যাত্রাপথ আমি জেগে বসে থাকতাম। মেয়েটির মুখ ছবি আর মায়াভরা কালো চোখ দুটো মন থেকে সরাতে পারছিলাম না। কিন্তু দেরাদুনে পৌঁছে এই ব্যাপারটা ফিকে হয়ে দূরে সরে যাই, কারণ তখন মনের দখল নিয়েছে অন্যান্য বিষয়গুলো। 2 মাস পর ফেরার সময় মেয়েটির কথা মনে পড়ল। ট্রেনটি স্টেশনে ঢোকার সময় আমি তাকে খুঁজতে লাগলাম। প্ল্যাটফর্মে তাকে এগিয়ে আসতে দেখে এক অপ্রত্যাশিত আনন্দ অনুভব করলাম। তড়াক করে পাদানিতে দাঁড়িয়ে আমি তার দিকে হাত নাড়াতে থাকি। আমাকে দেখা মাত্র তার মুখে হাসি ফুটল। আমি তাকে মনে রেখেছি, তাই সে খুশি হলো। আমিও খুশি হলাম যে সে আমাকে মনে রেখেছে। আমরা দুজনেই আপ্লুত। এটা ছিল যেন ঠিক পুরনো বন্ধুর সাথে দেখা হওয়া। সে কিন্তু ট্রেন বরাবর ঝুড়ি বিক্রি করতে এগিয়ে এলো না, সোজা চলে এলো চায়ের দোকানে। তার কালো চোখ দুটো হঠাৎই ঝলমলিয়ে উঠল। কিছুক্ষণ আমরা কোনো কথা না বলেও অনেক কথাই বলে গেলাম। ইচ্ছে হচ্ছিল ওকে ট্রেনে তুলে নিয়ে আমার সঙ্গে নিয়ে যাই। ভাবতে পারছিলাম না যে ওকে দেউলিতে রেখে যাব আর ওকে একটু একটু করে দূরে মিলিয়ে যেতে দেখব। ওর হাত থেকে ঝুড়িগুলো নিয়ে মাটিতে রাখলাম। হাত বাড়িয়ে একটিকেও নিতে চাইলো, কিন্তু আমি ওর হাত ধরে রাখলাম। বললাম, আমাকে দিল্লি যেতে হবে।
মাথা নেড়ে এসে জানালো আমাকে কোথাও যেতে হবে না। গার্ড ট্রেন ছাড়ার বাঁশি বাজিয়ে দিল। গার্ডের ওপর অত্যন্ত বিরক্ত হলাম। বললাম আমি আবার আসবো, তুমি এখানে থাকবে তো? সে আবার মাথা নাড়ল। ওর মাথা নাড়ানোর সাথে সাথেই ঘন্টা বাজলো এবং ট্রেনটি এগিয়ে চলল। বাধ্য হয়ে হাতটা মেয়েটির হাত থেকে ছাড়িয়ে নিয়ে চলন্ত ট্রেনে ওঠার জন্য দৌড় দিলাম। এইবার আর তাকে আমি ভুলিনি। বাকি যাত্রাপথে এবং তারপরেও বহুদিন তার কথা মনে ছিল। সারা বছরই সে ছিল উজ্জ্বল ও প্রাণবন্ত। যখন কলেজের পাঠ শেষ হলো আমি তাড়াতাড়ি গুছিয়ে নিয়ে অন্যবারের তুলনায় বরং আগেই দেরাদুনের উদ্দেশ্যে রওনা দিলাম। ভাবলাম ঠাকুমা তার সঙ্গে দেখা করার জন্য আমার আকুলতায় খুশি হবেন। ট্রেনটি দেউলিতে ঢোকার সময় আমি শঙ্কিত ও উৎকণ্ঠিত ছিলাম, কারণ ভেবে পাচ্ছিলাম না মেয়েটাকে কি বলবো আর কি করব। মন স্থির করলাম যে তার সামনে বাক্যহারা হয়ে বা নিজের অনুভব প্রকাশ না করতে পেরে অসহায় হয়ে দাঁড়িয়ে থাকবো না। ট্রেনটি দেউলিতে এলো আর আমি গোটা প্ল্যাটফর্ম দেখতে থাকলাম, কিন্তু মেয়েটিকে কোথাও দেখতে পেলাম না। দরজা খুলে পাদানি থেকে নামলাম। ভীষণই হতাশ হলাম আর এক অমঙ্গলের আশঙ্কা আমায় পেয়ে বসলো। কিছু একটা করা উচিত বলে মনে হলো। তাই হনু নিয়ে সোজা স্টেশন মাস্টারের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, যে মেয়েটি এখানে ঝুড়ি বিক্রি করতো তাকে কি আপনি চেনেন? না, আমি চিনি না, স্টেশন মাস্টার জানালেন। আপনি বরং তাড়াতাড়ি ট্রেনে উঠে পড়ুন, যদি না চান ট্রেন আপনাকে রেখে ছেড়ে যাক। আমি প্ল্যাটফর্মের এদিক সেদিক দেখলাম এবং রেলিংয়ের এপাশের ঘেরা জায়গাটিও ভালো করে দেখলাম। নজরে এলেও একটি আম গাছ আর জঙ্গলমুখো এক ধুলো ভরা রাস্তা। রাস্তাটা কোথায় যাচ্ছে? ট্রেনটি স্টেশন এগিয়ে চলেছে। বাধ্য হয়ে দৌড়ে দরজায় উঠে আমার কামরায় গেলাম। ট্রেনের গতি বেড়ে যখন জঙ্গলের মধ্যে এলো আমি জানালার সামনে বসে ভাবতে লাগলাম, যে মেয়েটিকে মাত্র দুবার দেখেছি, যে আমার সঙ্গে প্রায় কোনো কথাই বলেনি এবং যার সম্পর্কে আমি কিছু জানি না, একেবারে কিছু জানি না, তাকে খোঁজার জন্য আমি কী বা করতে পারতাম। কিন্তু তার জন্য আমি যে দুর্বলতা ও দায়িত্ববোধ অনুভব করেছি তার আগে কোনো দিন করিনি। আমার আগমনে ঠাকুমা খুশি হননি, কারণ আমি তার বাড়ি 2 সপ্তাহের বেশি থাকিনি। আমার ভেতরে এক অস্থিরতা ও অস্বস্তি কাজ করছিল। তাই আমি সমতলে ফিরে আসার ট্রেন ধরেছিলাম, যাতে দেউলি স্টেশন মাস্টারকে আরও প্রশ্ন করা যায়। কিন্তু দেউলিতে এখন নতুন স্টেশন মাস্টার। আগের জনকে গত সপ্তাহে অন্য পদে বদলি করা হয়েছে। এই নতুন লোকটি ঝুড়ি বিক্রেতা মেয়েটির কথা জানে না। আমি চায়ের দোকানের মালিককে দেখতে পেলাম। ছোটোখাটো কুঁকড়ে যাওয়া মানুষ, পরনে তেলচিটে পোশাক। তার কাছে ঝুড়ি বিক্রেতা মেয়েটির সংবাদ জানতে চাইলাম। সে বলল, হুঁ, বেশ মনে আছে, এরকম একটি মেয়ে ছিল এখানে, কিন্তু সে তো আর এখন এখানে আসে না। জিজ্ঞেস করলাম, কেন, কি হলো তার? লোকটি উত্তর দিল, তা কী করে জানবো বলুন, সে তো আমার কেউ হয় না। আরও একবার ট্রেন ধরার জন্য দৌড় লাগাতে হলো। দেউলির প্ল্যাটফর্ম ছেড়ে যেতে যেতে ঠিক করলাম দেউলিতে নেমে একটা দিন মেয়েটির সন্ধান করব এবং তাকে খুঁজে বের করব, যে তার কালো ব্যগ্র চোখ দুটো দিয়ে আমার হৃদয় কেড়ে নিয়েছে। এই ভাবনা নিয়েই কলেজের শেষ পর্বের দিনগুলোতে নিজেকে সান্ত্বনা দিয়ে গেছি। আবার গ্রীষ্মে দেরা গেলাম। যখন খুব সকালে ট্রেনটি দেউলি স্টেশনে এলো আমি গোটা প্ল্যাটফর্ম জুড়ে মেয়েটিকে খুঁজে চললাম। জানতাম তার দেখা পাবো না, তাও আশায় আশায় খুঁজে গেলাম। কেন জানি না, যাত্রাপথের মাঝে দেউলিতে একটা দিন কোনোভাবেই আমি কাটাতে পারিনি। এটা যদি গল্প বা চলচ্চিত্র হতো তাহলে আমি নেমে রহস্য উদ্ঘাটন করে গোটা বিষয়টির একটি যথাযথ পরিসমাপ্তি ঘটাতাম। হয়তো আমি ভীত ছিলাম, হয়তো মেয়েটির কী পরিণতি হয়েছিল সে ব্যাপারে আমি শঙ্কিত ছিলাম। সম্ভবত সে দেউলিতে আর থাকতো না, হয়তো তার বিয়ে হয়ে গেছে, বা সে হয়তো অসুস্থ। বিগত কয়েক বছর আমি অনেকবার দেউলির ওপর দিয়ে গিয়েছি এবং প্রতিবারই জানালা দিয়ে বাইরে তাকিয়েছি, তার সেই আমার দিকে একই রকম হাসি মুখে চেয়ে দেখাকে প্রত্যক্ষ করার খানিক প্রত্যাশা নিয়ে। ভাবতাম দেউলিতে স্টেশনের দেওয়ালের ওপরে কী ঘটে চলেছে, কিন্তু নিজে কখনোই ওখানে নেমে পড়ব না। এটা আমার কল্পনা বিলাসী খেলাকে নষ্ট করে দেবে। তার থেকে আমার বেশি পছন্দের হলো আশা করা আর স্বপ্ন দেখা। জানালা দিয়ে নিঃসঙ্গ প্ল্যাটফর্ম বরাবর ঝুড়ি বিক্রেতা মেয়েটির জন্য প্রতীক্ষায় থাকা। কোনোদিনই যাত্রাপথের মাঝে দেউলিতে নামি না আমি, কিন্তু যতবার পারি দেউলির ওপর দিয়ে চলাচল করি। এই ছিল দ্য নাইট ট্রেনার দেউলি গল্পটির লাইন বাই লাইন বঙ্গানুবাদ। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। জুড়ে থাকো এভাবেই আমাদের চ্যানেলের সাথে। ধন্যবাদ।